কলার গাছ দিয়ে এটা আমি কি করছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি মাঠে এসেছি বীজতলা করতে। এখানে ধান ছেটানো হবে আর সেই ধান থেকেই তৈরি হবে চারা। এরপর সেই চারা রোপণ করা হবে মূল জমিতে। ধান থেকে ভালো বীজ পাওয়ার জন্যই প্রথমে এই জায়গাটা সুন্দরভাবে ঘাস পরিষ্কার করতে হয়। তারপর মাটি ভালোভাবে সমান করতে হয়, যাতে কোথাও কোনো গর্ত না থাকে, কারণ গর্ত থাকলে সেখানে ধান পড়ে নষ্ট হয়ে যেতে পারে, বীজ আর ঠিকভাবে গজাবে না। এইদিকে দেখো, কয়েকদিন আগে যে ধানগুলোকে পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলো আজ অঙ্কুর বের হয়েছে। ভিজিয়ে রাখার পর ধানকে কলা পাতা দিয়ে ঢেকে রাখে আর সামান্য গোবরের পানি ছিটিয়ে চাপা দিতে হয়। এতে ধান খুব সহজেই ফুটে অঙ্কুর বের হয়। 2 দিন এইভাবে রাখার পর এই সুন্দর অঙ্কুরগুলো দেখা যায়। এইবার এই অঙ্কুর বের হওয়া ধানগুলোকে বীজতলায় ছড়িয়ে দেওয়া হবে। দেখো কি সুন্দরভাবে ধান ছড়াতে হয়, যাতে সব জায়গায় সমানভাবে পড়ে। তো বন্ধুরা, তোমাদের ওইদিকে কেমন করে ধান থেকে বীজ তৈরি করা হয় তা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।